একটা মাত্র ডিম দিয়ে বানিয়ে নিতে পারবেন এরকম নরম তুলতুলে মজাদার প্যানকেক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব প্যানকেক রেসিপি। প্রথমেই এখানে রুম টেম্পারেচারে থাকা একটা ডিম নিয়ে নিয়েছি। এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ কাপ ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও এটা করতে পারবেন, তবে ময়দা দিয়ে করলে টেস্টটা ভালো আসবে। এর সাথে অ্যাড করে দিয়েছি হাফ কাপ তরল দুধ, 1 চা চামচ বেকিং পাউডার, 1 টেবিল চামচ ঘি ও 2 টেবিল চামচ চিনি। আপনারা চাইলে এখানে ঘিয়ের পরিবর্তে রান্নার রেগুলার তেল 2 টেবিল চামচ অথবা 3 টেবিল চামচ ইউজ করতে পারেন, তবে ঘি দিলে ফ্লেভারটা একটু ভালো আসবে। তাছাড়া চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। এবার সব কিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিব। এমনভাবে মেশাতে হবে যাতে চিনিটা গলে যায় এবং আপনার ময়দার কোনো লাম্পস না থাকে। আপনারা চাইলে প্রথমে চিনির সাথে ডিম একসাথে মিশিয়ে নিতে পারেন, তবে হাতে সময় যেহেতু অনেক সময় কম থাকে, সেজন্য এভাবে ঝটপট করে আমি করে নিই। এতেও কিন্তু ব্যাটারটা অনেক সুন্দর হয়। দেখেন ব্যাটারটা কতটা মসৃণ এসেছে। ময়দা যদি দলা পাকিয়ে থাকে তাহলে একটু চামচ দিয়ে চেপে চেপে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেবেন। এই যে দেখুন, ব্যাটারটা দেখে বুঝে নিতে হবে কতটা পাতলা বা মোটা হবে। এরপর একটা ফ্রাই প্যানে হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি। তেল ব্রাশ না করলেও চলবে, যেহেতু এখানে আমরা ঘি ইউজ করেছি। তারপর আমি একটু অল্প করে তেল ব্রাশ করেছি। এরপর একটা গোল চামচ দিয়ে পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিলেই হবে। তারপর এটাকে আমি লো মিডিয়াম হিটে কুক করে নিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কুক করেছি। এটা হতে বেশিক্ষণ সময় লাগে না। দেখুন, এটা উঠিয়ে নেওয়ার পর কত সুন্দর, অনেক ছিদ্রযুক্ত হয়েছে। এভাবেই আমরা প্যানকেকগুলো বানিয়ে নিব। এরপর ওঠানোর পরে এটা যদি উল্টিয়ে সামান্য কিছুক্ষণ রাখবেন, বেশিক্ষণ রাখতে যাবেন না, তাহলে দেখবেন উপরের সাইডটাও একটা ব্রাউন কালার চলে আসবে। তাই উপরের সাইডটা বেশিক্ষণ না রেখে এভাবে একটু হালকা সাদা সাদা কালার থাকলেই ভালো লাগবে দেখতে। খেতেও কিন্তু এটা অনেক মজার হয়। বাসায় হঠাৎ করে মেহমান আসলেই ঝটপট এটা তৈরি করা যায় এবং বাচ্চাদের টিফিনেও খুব ইজিলি এটা তৈরি করে দেওয়া যায়, যার কারণে আমার প্যানকেক নাস্তাটা খুবই ভালো লাগে, বানাতেও ভালো লাগে, খেতেও কিন্তু এটা দারুণ মজা ও সফট হয়। দেখতেই মাশাআল্লাহ প্যানকেক অনেক সুন্দর হয়েছে। আপনারা বাসায় বানিয়ে ট্রাই করতে পারেন। নিচের যে ব্রাউন কালার অংশটা, এটা কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না। এরকম থাকলে কালারটা দেখতে সুন্দর লাগবে। লো মিডিয়াম হিটে কিছুক্ষণ কুক করলেই হয়ে যায়। এটা হতে বেশিক্ষণ সময় লাগে না। এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। সবাইকে আল্লাহ হাফেজ।